আজ আমরা একটি স্প্লিট টাইপ এসির ইউনিভার্সাল সার্কিট, যেটাকে আমরা চায়না সার্কিট বলে থাকি, সেটা কানেকশন করব এবং বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে সার্কিটের সাথে একটি রিমোট দেওয়া থাকে এবং তার সাথে দুটি সেন্সর, রুম সেন্সর যেটাকে টেম্পারেচার সেন্সর বলা হয়, এবং একটি পাইপ সেন্সর, এবং একটি ডিসপ্লে থাকে, কিছু কানেক্টর থাকে, কেবল কানেক্টর। তো প্রত্যেকটাই আমাদের প্রয়োজন হবে। এই ডিসপ্লেটির কোনো ডিজিট নেই, শুধুমাত্র এলইডি দেওয়া থাকে। তো এখানে সবুজ কালার এবং লাল কালারের এলইডি রয়েছে। তার সাথে দুটি সেন্সর রয়েছে, একটি রুম সেন্সর আর একটি পাইপ সেন্সর। তো এখানে কালার কোড দেওয়া রয়েছে সাদা এবং লাল, কানেক্টরের সাথে যুক্ত করে দিলেই হবে। তো এর কানেকশন খুবই সহজ, খুবই সোজা। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই এটা কানেকশন করতে পারবেন। তো ডিসপ্লে এখানে আমি কানেক্ট করে দিয়েছি, এবং এটা হচ্ছে পাইপ সেন্সর। তো পাইপ সেন্সর কোথায় রাখতে হবে সেটাও আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। এবং এখানে আরেকটি সেন্সর রয়েছে, যেটা রুম সেন্সর বা টেম্পারেচার সেন্সর। দেখেন আমি কানেকশন করে দিয়েছি, খুবই সহজ কানেকশন। এবং একটি ট্রান্সফরমার রয়েছে, একটি ইনপুট এবং অপরটি আউটপুট। তো এখানে 220 ইনপুট হবে, ওই যে কানেক্টর রয়েছে দেখা যাচ্ছে, 220 এসি বিদ্যুৎ ইনপুট হবে। এই যে এই কানেক্টর এখানে সংযোগ করে দিলেই হবে। তো এই কানেক্টর ঘোরানোর কোনো সুযোগ নেই, কারণ অন্য কানেক্টরে এটা সেট হবে না। এবং আরেকটি কানেক্টর যেটা আউটপুট, সেটা সার্কিটের বিপরীত প্রান্তে এখানে সংযোগ করে দিতে হবে। এখানে কানেকশন করে দিলেই ট্রান্সফরমার সংযোগ করা শেষ। এবং এই যে রিলে দেখছেন, রিলের যে কমন পিন রয়েছে, কমন টার্মিনালে এসি ইনপুট হবে, যেটা মূলত পাওয়ার সাপ্লাই কট হতে চলে আসছে। এবং এখানে যে এনও রয়েছে, এনও কানেক্টর বা এনও পয়েন্ট, এখান থেকেই মূলত কম্প্রেসারের আউটপুট যাবে। এবং এখানে নিউট্রাল সংযোগ হবে, কমন নিউট্রাল সংযোগ হবে। তো এখানে যে কানেক্টর দেখছেন, এখান থেকে আউটডোর ফ্যান কানেকশন হবে। এবং সাইডে যে রিলেগুলো দেখছেন, তিনটি রিলে, এই রিলের সাইডে তিনটি কানেক্টর রয়েছে। এই কানেক্টর তিনটি ইনডোর ফ্যানের জন্য, ব্লোয়ার ফ্যানের জন্য। এখানে হাই মিডিয়াম লো রয়েছে, তো আমরা হাই মিডিয়াম লো শর্ট করে একটি কানেক্টরে নিয়ে আসবো। তো ইনডোর ফ্যানের জন্য আমরা কানেক্টর শর্ট করছি। তো হাই মিডিয়াম লো যেখানেই থাকুক না কেন, আমাদের ফ্যান ঘুরবে, আমরা একটি স্পিডেই রাখবো। এ কারণে আমরা তিনটি কানেক্টর শর্ট করে দিচ্ছি। এবং এখানে একটি কানেক্টর রয়েছে যেটা মূলত সুইং কানেক্টর, এবং এখানে যে কানেক্টর রয়েছে সেটা আউটডোর ফ্যান কানেক্টর। তো প্রত্যেকটা অংশ যখন আমরা ফিটিং করলাম, বাদ বাকি আমরা চিত্রের সাহায্যে দেখে নিচ্ছি। তো সার্কিটের যে কাভার রয়েছে তাতে একটি চিত্র দেওয়া রয়েছে। এখানে ট্রান্সফরমার দেখা যাচ্ছে, ইনপুট এবং আউটপুট, এবং এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে। তার সাথে পাইপ সেন্সর এবং রুম সেন্সর দেখা যাচ্ছে, কিভাবে কানেকশন করতে হবে। এবং এখানে ইনডোর ফ্যান দেখা যাচ্ছে। এই যে ইনডোর ফ্যান তিনটি, হাই মিডিয়াম এবং লো, তিনটি কানেক্টর দেওয়া রয়েছে। এবং এই যে কম্প্রেসার রয়েছে, কম্প্রেসারের নিউট্রাল এখানে কমন হবে। এবং কম্প্রেসারের ফেজ যেটা ইনপুট হবে সেটা ওই যে রিলে রয়েছে, রিলের এনো কন্ট্যাক্ট থেকে আউট হবে। তো এখানে চিত্র দেওয়া রয়েছে, ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এখান থেকে দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। খুবই সহজ প্রক্রিয়ায় ফিটিং করা যায় বা কানেকশন করা যায়। তো এখানে আরেকটি চায়না সার্কিট ফিটিং করা ছিল বা সেট করা ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। তো যে কোনো সার্কিট খুলে আপনারা চায়না সার্কিট বা ইউনিভার্সাল সার্কিট ফিটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি একটু বড় হয়েছে, কারণ আমি আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তো যেহেতু চিত্রের সাহায্যে বা ডায়াগ্রামের সাহায্যে আপনারা দেখতে পারছেন, এরপরেও বাস্তবে যদি দেখতে চান বা বাস্তব আলাদা হবে, এখানে কিছু কেবল রয়েছে যেটা ডায়াগ্রামের সাথে বোঝা যাবে না। এই যে কানেক্টরটা দেখছেন, এটা মূলত পাওয়ার সাপ্লাই কর্ড থেকে আসছে, যেটা এসি ইনপুট। এটা মেন রিলে, যেটা রিলের এনো থেকে আউট হয়ে কানেক্টরের মাধ্যমে কম্প্রেসারে চলে গেছে, কম্প্রেসারে ইনপুট হয়েছে এখান থেকে। এই যে এখান থেকে আউট হয়ে কম্প্রেসারে ইনপুট হয়েছে, এই যে আউটডোরে চলে গেছে। এবং এটা মূলত পাওয়ার সাপ্লাই কর্ড, এই যে দেখা যাচ্ছে। এই যে বাইরে থেকে যে পাওয়ার সাপ্লাই কর্ডটা আসছে, সেটা মূলত লাল কালারের কেবলটা
রিলের যেটা কমন কেবল সেখানে ইনপুট হয়েছে এবং এনও কানেক্টর থেকে কম্প্রেসার আউট হয়েছে। এই যে এটা হচ্ছে এনও কানেক্টর এবং এই যে একটি কেবল দেখছেন এটা মূলত ইনডোর ফ্যানের ফেজ কানেক্টর। এই যে এখান থেকে ফেজ ইনডোর ফ্যানের দিকে চলে গেছে এবং ইনডোর ফ্যানের যে নিউট্রাল সেটা মূলত কমন নিউট্রাল থেকে গেছে। তো এখানে তিনটি লিড শর্ট করা রয়েছে, আমিও লিড শর্ট করে নিয়েছি। তো এই ইউনিভার্সাল সার্কিট পরিবর্তন করে আমরা আরেকটি ইউনিভার্সাল সার্কিট এখানে ফিটিং করছি, যে কারণে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে বা সহজ হচ্ছে। তো দেখেন আমি কেবলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বাস্তবে। এই যে এখানে যে সেন্সরগুলো দেখা যাচ্ছে এবং খুব বেশি কানেক্টর নয়। পাইপ সেন্সর কোথায় রাখতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব। পাইপ সেন্সর আমি খুলে নিয়েছি এবং রোম সেন্সরও আমি খুলে নেব। তো প্রথমেই যেটা কমন ছিল ইনপুট, পাওয়ার সাপ্লাই কর্ড হতে যে ফেজ আসছে সেটা মূলত খুলে আমি মেন কন্টাক্টের বা মেন রিলের কমন প্রান্তে দিয়েছি। এই যে কমন টার্মিনালে দিয়েছি। রিলের এনও কন্টাক্ট হতে এই কানেক্টর খুলে এনও কন্টাক্টে ফিটিং করব। এটা হচ্ছে আউটডোরের কম্প্রেসারের ইনপুট ইন হবে। তো কম্প্রেসারের নিউট্রাল ওই যে সার্কিটের যে নিউট্রাল রয়েছে কমন নিউট্রাল সেখান থেকে আউট হবে। ফ্যানের কানেক্টর খুলে নিয়েছি। ইনডোর ফ্যানের কমন নিউট্রাল আমি সংযোগ করছি, যেটা মূলত পাওয়ার সাপ্লাই কর্ড থেকে আসছে এবং ওই নিউট্রাল থেকে আমি ফ্যানের যে নিউট্রাল সেটা কমন করছি। ইনডোর ফ্যানের যে ফেজ আউট হবে ওই যে তিনটি কানেক্টর শর্ট করেছিলাম সেখানে আমি কানেক্টর বাদ দিয়ে আমি শক্তভাবে কানেকশন করে দিয়েছি যাতে লুজ কন্টাক্ট না হয়, কারণ ওখানে যেহেতু আমি শর্ট করেছি তিনটি কানেক্টর, যদি ওখানে আমি ক্যাবেল লাক্স স্থাপন করি তাহলে লুজ থাকে। এই কারণে আমি কেবল কেটে সংযোগ করে দিয়েছি যেভাবে সুবিধা হয়। তো দেখেন এই যে রুম সেন্সর আমি এখানে লাগিয়ে দিচ্ছি এবং পাইপ সেন্সর। তো দেখেন আমি পাওয়ার সাপ্লাই অন করেছি এবং অ্যাম্পিয়ার দেখছি, এখনও কম্প্রেসার চালু হয়নি। আপনারা ডিসপ্লের দিকে খেয়াল করুন, এটা মূলত লাইট ডিসপ্লে যেখানে কোনো ডিজিট নেই, শুধুমাত্র সবুজ কালারের এলইডি দেখে আমরা বুঝতে পারবো যে কম্প্রেসার চালু হয়েছে। দেখেন কম্প্রেসার চালু হয়েছে এবং অ্যাম্পিয়ার নিয়েছে, সবুজ কালারের যে এলইডি সেটা জ্বলে আছে। দেখেন আমরা কাভার ফিটিং করেছি এবং এসি অন করেছি। আপনারা অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন এবং সবুজ এলইডি জ্বলে আছে, অর্থাৎ সার্কিটটি সঠিকভাবে কাজ করছে।